হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সানাস কিচেন। তাহলে চলো আজকে আমরা বানিয়ে নেব হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য কড়াতে জল, তেল, নুন আর পাস্তাটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফোটানোর পর দেখতে পাচ্ছ পাস্তাগুলো বয়েল হয়ে গেছে। তারপর এটাকে আমি ঢেলে এক সাইডে রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে আমি কিছু সবজি কেটে নেবো। সবজিতে যেমন ধরো রসুনটা আমি কুচিয়ে নিয়েছি, রসুন কুচি। তারপরে পেঁয়াজগুলোকে আমি সব চৌকো চৌকো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি কিছুটা শিমলা মির্চ নিয়ে নিচ্ছি। শিমলা মির্চগুলো অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার শিমলা মির্চগুলোকে আমি ভালোভাবে দেখো চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। সব সবজিগুলো এক প্রকারের কাটা থাকলে কি হয় বলো তো, দেখতে ভালো লাগে আর কি গলেও যায় তাড়াতাড়ি। তাই জন্য দেখো আমি একটুখানি শিমলা মির্চগুলোকে চৌকোভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি একটা কড়া গ্যাসের মধ্যে বসাবো। দেখতেই পাচ্ছ কড়াটা বসালাম আমি গ্যাসের মধ্যে। এটার মধ্যে একটুখানি বাটার দিয়ে নেব। বাটার দিয়ে নেওয়ার পর এর মধ্যে যা সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি দিয়ে নেব। আচ্ছা, আমি এখানে রসুন দিতে ভুলে গেছি, তোমরা কিন্তু আগে রসুনটা সতে করো। তো রসুনটা দেখো এখন আমি দিচ্ছি। রসুনটা দিয়ে আমি ভালোভাবে সতে করে নেব। সতে করে নেওয়ার পর সব যা সবজিগুলো আছে, ভেজিটেবলসগুলো আছে, সেই ভেজিটেবলসগুলোর মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার, একটুখানি নুন দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ হতে দেবো। এই দেখো সবজিগুলোকে একটু ভালোভাবে সতে করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা ঢেলে রেখে দেবো সাইডে। তারপরে এর মধ্যে আমরা দেবো, এই কড়ার মধ্যে আমরা একটুখানি বেশি করে বাটার দেবো। বাটার দিয়ে নেওয়ার পর, আচ্ছা, আমরা যতটা বাটার দেবো ততটাই কিন্তু আমাদের ময়দা দিতে হবে, না হলে টেক্সচারটা ভালো আসবে না। এবার যতটা বাটার আছে ততটা ময়দা দিয়ে তারপরে ওইটাকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার পর একটু দুধ দিয়ে, দেখতেই পাবে দলা পাকিয়ে যাবে। দলা পাকিয়ে যাওয়ার পর ওই দুধগুলো দিয়ে ভালোভাবে লাম্পসগুলো ছাড়াতে হবে। এই লাম্পসগুলো ছাড়ানোর পর স্মুথ হয়ে যাবে ব্যাটারটা পুরো। লাম্পস একটাও থাকলে কিন্তু চলবে না। লাম্পসগুলো ছাড়ানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ কত স্মুথ আমার ব্যাটারটা হয়েছে। তার মধ্যে আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা দিয়ে নিলাম। চিলি ফ্লেক্সটা দিয়ে তারপরে আমি চিজটা একটু বেশি পরিমাণে দেবো, যেহেতু এটা হোয়াইট সস পাস্তা তাই জন্য এটা একটু ক্রিমি হয়। তাই জন্য আমি এর মধ্যে একটু চিজটা বেশি পরিমাণে দিলাম। এবার চিজ দিয়ে তারপরে ভালোভাবে ওইটাকে নাড়াচাড়া করতে হবে। করার পর এর মধ্যে যা সবজিগুলো সতে করে রেখেছিলাম সেই সতে করা সবজিগুলো দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পাস্তা। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখতেই পাবে আমাদের খুব সুন্দর একটা পাস্তা রেডি হয়ে গেছে। আর আমি এটার টিফিনের ফটো তুলে রেখেছি, আমি এমনি কোনো ফটো তোলার সুযোগ পাইনি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।